ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় সেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেটি কিন্তু ফুলফিলভাবে ক্রিয়েটেড হয়। অনেকেই চেষ্টা করি আমাদের যে ফেসবুকের নামটি রয়েছে সেটি আমরা সিঙ্গেল নেম করব বা শর্ট নেম করব, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সেটি হয় না। কেন হয় না? কারণ সেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই কিন্তু দিতে হয়, তারপরে কিন্তু আমাদের যে ফেসবুকের নামটি থাকে সেটি চেঞ্জ হয়। কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো ফেসবুক অ্যাকাউন্টের নাম কীভাবে আপনি সেই সিঙ্গেলভাবে রাখতে পারেন, জাস্ট খুব সহজে। সো হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সাথে শ্রীবাস কুমার। আপনারা দেখছেন শ্রীবাস কুমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এভরিওয়ান, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখানে আসার পরে আমাদেরকে ইন্দোনেশিয়ান একটি ভিপিএন ডাউনলোড করে নিতে হবে, যেটা কিনা অলরেডি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা আপনারা চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। এক ক্লিকে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকমই ইন্টারফেস দেখতে পারবেন। উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন জাকার্তা #36 নামে একটি সার্ভার সিলেক্ট রয়েছে। আমরা এটিকে টাচ করব, তারপরে ইন্দোনেশিয়া জাকার্তা 2তে চলে আসবো। তারপরে এখান থেকে জাকার্তা #01 যে সার্ভারটি রয়েছে এটি আমরা কানেক্ট করে নেব। এখান থেকে কানেক্ট করার জন্য অ্যাড দেখার নির্ধারিত, তাই আমরা এখান থেকে অ্যাড দেখে আমরা সার্ভারটিকে কানেক্ট করে নেব। সার্ভারটি কানেক্ট হয়ে গেলে এখানে টাচ করে ভিপিএনটাকে এবার কানেক্ট করে নেব। যেহেতু এটি প্লে স্টোর ভার্সন, তাই এখানে অ্যাড দেখে এখান থেকে আমাদের ভিপিএন বা সার্ভারটা দুইটাই কিন্তু এখান থেকে কানেক্ট করতে হবে। তারপরে অ্যাপ থেকে বের হয়ে চলে আসতে হবে। তারপরে এখান থেকে আমাদের যে মোবাইলে যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটির উপর আমরা ট্যাপ করে কিছু সময় ধরে রাখবো। তারপরে এখান থেকে অ্যাপ ইনফোতে চলে আসবো। অ্যাপ ইনফোতে আসার পরে এখান থেকে স্টোরেজ ইউজেসে চলে আসবো। এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবো আমাদের যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটির ক্লিয়ার ডাটা এখান থেকে করে দেওয়ার পরে এখান থেকে আমাদের আবারও বের হয়ে চলে আসতে হবে। এইবার আমরা ফেসবুকে আবারও প্রবেশ করব। এবার আমরা ফেসবুকে প্রবেশ করার পরে এখান থেকে আমাদের নেটওয়ার্কিংটা একটু স্লো হতে পারে, যেহেতু এটি আমরা অন্য ভিপিএন কানেক্ট করে নিয়েছি এই কারণে। তো তারপর আমরা এখান থেকে আবারও মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমরা এখান থেকে লগ ইন করে নেব। অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেলে ডান দিকের উপরে থাকা 3 ডট লাইনসে চলে আসতে হবে। এখান থেকে ডিভাইস পারমিশন যেগুলো চাইবে সেগুলো এখান থেকে প্রত্যেকটা অপশন কিন্তু অ্যালাউ করে দিতে হবে। তারপর একটু নিচের দিকে এখান থেকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি টুলস। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে সেটিংসে চলে আসতে হবে আপনাদের। এখান থেকে সেটিংস অপশনে আসার পরে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। উপর থেকে পার্সোনাল ডিটেলসে চলে আসবেন। তারপরে আপনাদের কাজ হবে উপরে যে প্রোফাইল নামে একটি অপশন, এখানে চলে আসতে হবে। দেন আপনাদের ফেসবুক আইডির যে নামটি দেখাবে সেটির উপরে টাচ করতে হবে। তারপরে এখান থেকে নেম অপশনে সিলেক্ট করতে হবে। নেম অপশনে সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেখতে পারবেন। আমি এখান থেকে লাস্ট নেমটা আমার কেটে দিতে যাচ্ছি, আর আমি এই যে উপরে যে শ্রীবাস লেখাটি রয়েছে আমি সেটি রাখতে যাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে শ্রীবাসের জায়গায় অন্য নামও রাখতে পারেন, মানে আপনাদের নামটা আপনারা এখানে রাখবেন। আর লাস্ট নেমে আমি কিছু রাখতে পারছি না, জাস্ট একটা স্পেস দিলাম। দেন তারপরে এখান থেকে রিভিউ চেঞ্জ অপশনে টাচ করব। তারপরে এখান থেকে সেভ চেঞ্জে টাচ করলে আমাদের অ্যাকাউন্টের নাম যেটি ছিল আগে শ্রীবাস কুমার সেটি এখন শ্রীবাসে চলে এসেছে, মানে সিঙ্গেল হয়ে গেছে। আমি সমস্ত কিছু কেটে দেওয়ার পরে আমি যদি ফেসবুকে যে আপনাদেরকে আমার প্রোফাইলটা দেখাই, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের নামটা এখন মানে সিঙ্গেল পরিণত হয়ে গেছে। আগে ছিল শ্রীবাস কুমার, সেটি আমি এখন রেখেছি শ্রীবাস। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনারা এইভাবে কিন্তু আপনার ফেসবুকে যে নামটি রয়েছে সেটি আপনারা সিঙ্গেল করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।